নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। বর্মা গ্রামে সন্ধ্যায় পুলিশের কড়া অভিযান, আটক 17 জন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে হাই ভোল্টেজ বৈঠক। বাইকে বিধিনিষেধ নিয়ে নিষেধাজ্ঞা জারি করল আদালত। শেষ দফায় শান্তিপূর্ণ ভোটের নয়া দাওয়াই কমিশনের। ভোটের শেষ দফার জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের। আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ, হাসপাতালে গেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই শেষ দফা ভোট, চলছে নাকা তল্লাশি। আজ আইপিএলে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস। আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল শেষ দফার ভোটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখতে সারাদিন চোখ রাখুন গ্লোব টিভির পর্দায়। আসছি বিস্তারিত খবরে। বর্মা গ্রামে সন্ধ্যায় পুলিশের কড়া অভিযান। বর্মা গ্রামে সন্ধ্যায় পুলিশের কড়া অভিযান, 17 জন আটক। নির্বাচনের আগে কড়া বার্তা প্রশাসনের। গোঘাটের শাওরার বর্মা গ্রামে সোমবার সন্ধ্যা নামতেই শুরু হলো পুলিশের জোরদার অভিযান। সকাল থেকে ঘটে যাওয়া অশান্তির ঘটনার পর সারা দিন উত্তেজনা ছড়িয়েছিল এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রথম থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সন্ধ্যা ঘনাতেই হুগলি গ্রামীণ পুলিশের নেতৃত্বে গ্রামে শুরু হয় ধরপাকড় ও তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় বর্মা গ্রামে আচমকাই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার কয়েকজন আহত হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং গোটা গ্রামের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত মোট 17 জনকে আটক করা হয়েছে। জানেন, গোঘাটে আরামবাগে একটা ঘটনা হয়েছে। আজকে সকালে 5 জনকে তুলেছিলাম। তারপর কিছু সিসিটিভি ফুটেজ বা ভিডিও চ্যানেল কিছু দেখে, কিছু ফেসবুক লাইভগুলো, অনেক লোকের ফেসবুক থেকে কিছু ভিডিও আমরা পেয়েছি। তো আমরা আজ সিএপিএফ সঙ্গে এসেছি এখানে রেড করে আমরা এখন পর্যন্ত কতজন, 7 জন 8 জন 8 या 9 জনকে আমরা তুলেছি টোটাল। সব ভিডিও দেখে এর মধ্যে একজন মহিলাও আছে যে আজকে সকালে আমাদের একটা অফিসারকে একটা লাঠি নিয়ে মেরেছিল যখন এরা করছিল, যখন ঝামেলা হচ্ছিল। তো যাকে তোলা হয়েছে একদম আইডেন্টিফাইড লোক আছে। তারপর এর যাওয়ার পরেও আমরা একটা ভেরিফাই করে নেব। বাট যেখান থেকে লোককে তোলা হয়েছে এখান থেকে হার্ডলি 100-200 মিটার পরে ওটা যে ঘটনা হয়েছিল হয়েছে আজকে সকালে। তো আমরা অ্যাকশন নিচ্ছি। এরকম আমাদের ইলেকশন একদিন আগে ইলেকশন দিনেও এগুলো অ্যাক্টিভিটিগুলো সব চলতে থাকবে। আমাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন। তো সেন্ট্রাল ফোর্স নিয়ে আমরা সব অ্যাক্টিভিটি যা উল্টা সিধা যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টগুলো আছে ওকে আমরা আইডেন্টিফাই করে আমরা ডিটেইন করি। যে কোনো দলের লোক হলে কি জাল বলে এখন দেখার নেই। যে ঝামেলা করেছে আমি তো আগেই বললাম, সব নাম সব ভিডিও ফুটেজ দেখে আমরা আইডেন্টিফাই করে আজকে রাতেবেলা এই গ্রামে আমরা ঢুকেছি। হুগলি থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে হাই ভোল্টেজ বৈঠক। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে হুগলিতে হাই ভোল্টেজ বৈঠক। উপস্থিত কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে তৎপর প্রশাসন। শনিবার হুগলি জেলার আরামবাগের একটি লজে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে মূলত কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের পদস্থ अधिकारिकरा उपस्थित छिलेन। रिपोर्ट की जरूरत नहीं थी, ऐसा नहीं हुआ, ऐसा नहीं है। हमने पहले ही बोल दिया अगर कोई गड़बड़ होगी इस बार, बूथ के अंदर गड़बड़ हुई तो सीएपीएफ का पूरा रिस्पॉन्सिबिलिटी है। 100 मीटर जो लक्ष्मण रेखा है उसके अंदर सीएपीएफ पूरा देखेगा कि वोटर के अलावा किसी को नहीं घुसने देगा। और आपका जो घुसेगा भी आदमी, आइडेंटिटी कार्ड वो देगा, जो देगा आपका आरओ। कोई मैकेनिक है, कोई खाना लेके जा रहा है, कोई पानी लेके जा रहा है, उसको अलाउ करेगा। जो हमारी ईवीएम है, जो हमारा वो है कहते हैं आपका वो है कहते हैं पोलिंग मशीन है, सबकी रिस्पॉन्सिबिलिटी सीएपीएफ के बूथ के अंदर। कोई बूथ के अंदर नहीं घुस सकता है जब से पोलिंग पार्टी आएगी। उसके अलावा जो है आपका वोट एकदम सीक्रेट है।
जो हमने सीसीटीवी लगाया है वो अंदर देखने के लिए कोई गड़बड़ हो रही नहीं हो रही है। सीसीटीवी के मॉनिटरिंग फर्स्ट फेज में 100% 3 जगह हुई, आरओ ऑफिस में हुई, आपके डीओ ऑफिस में हुई, सीओ ऑफिस में हुई। एक मिनट में कोई कंप्लेंट आई, हमने फीड देख लिया कि अंदर क्या हो रहा है नहीं हो रहा है। जब एकदम संतुष्ट हुए तो हमने किया। और बल्कि ये भी हुआ है कि आपका बूथ के अलावा एरिया में वोटर जहाँ पे हैं वहाँ अगर धमकाया जाएगा, वहाँ रोका जाएगा, हमको प्रूफ मिल गया। अगर वोटर को नहीं लेके आ पाए तब भी रिपोल हो सकता है। स्टेट पुलिस का एक्टिविटी क्या होगा? क्या स्टेट पुलिस का एक्टिविटी? स्टेट पुलिस का एक्टिविटीज पूरा लॉ एंड ऑर्डर है ही। बूथ का ये बूथ है, यहाँ पे बाउंड्री वॉल है, इसके अंदर पूरा सीएपीएफ देख रहा है। बाहर सीएपीएफ क्यूआरटी में है, सब कुछ है। स्टेट पुलिस तो है ही, सब जगह है कि स्टेट पुलिस अंदर भी कोई प्रॉब्लम होगी तो स्टेट पुलिस को बुला सकता है। সূত্রের খবর, হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনের আধিকারিকরা জানান, সাধারণ মানুষ যাতে নির্ভয় ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি তাদের প্রধান লক্ষ্য। নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো রকম অশান্তি রুখতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। না স্ট্রং রুমে নিরাপত্তা আমি বলছি তোমাকে কি এবার প্রথমবার হচ্ছে যে ইভিএম মেশিনে জিপিএস ট্র্যাকিং আছে। এটা অন্য স্টেটে হতো, আমাদের হতো না। এবার ফুল ইভিএস ট্র্যাকিং আছে এভরি ইভিএম মেশিন। কমপ্লেন্ট কিছু এসেছিল ওদের কি যে আবার রিজার্ভ মেশিন ছিল, ওটা যাওয়ার সময় একটু ডিলে হয়েছিল, ওটা নিয়ে হলো, কিন্তু আমরা সব চেক করলাম, নিরাধার কমপ্লেন্ট ছিল। যে আপনার স্ট্রং রুম আছে, ডাবল লক এন্ড কি আছে, বাইরে সব পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল পার্টি যে ক্যান্ডিডেট আছে ও ওনার এজেন্টে দেখতে পারে 24 ঘন্টা। একাধ জায়গায় লাইট যদি ফেল হয়েছে আমরা অ্যাকশন নিচ্ছি, বাট স্যাংটিটি অফ ইলেকশন আন্ডার এনি কন্ডিশন আমরা অ্যালাউ করবো না খারাপ হওয়ার জন্য। হুগলি থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। বাইকে বিধিনিষেধ নিয়ে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। বাইকে বিধিনিষেধ নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। সোমবার থেকে বাইক মিছিল ও গ্রুপ রাইডিং বা দল বেঁধে অনেকে মিলে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল আদালত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শেষ দফায় শান্তিপূর্ণ ভোটের নয়া দাওয়াই দিল কমিশন। শেষ দফায় সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের নয়া দাওয়াই হাইকোর্টের নির্দেশ মেনে গ্রেপ্তারের সবুজ সংকেত কমিশনের। সম্ভাব্য গোলমালকারীদের 2টি পৃথক তালিকা প্রকাশ। ভোটারদের প্রভাবিত করার প্রমাণ থাকলে গ্রেপ্তারের নির্দেশ। ভয় দেখালে আইন মেনে গ্রেপ্তার। সবুজ সংকেত কমিশনের ওরি লিস্টে একাধিক প্রার্থীর নাম। কমিশনের লিস্টে বিধায়ক কাউন্সিলরদেরও নাম। কমিশনের ডাবল লিস্টে কাঁপুনি। সম্ভাব্য গোলমালকারীদের জন্য তৈরি পুলিশের ভ্যান। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের শেষ দফায় চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের। ভোটের শেষ দফার জন্য চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন। ফের বেঞ্জির পদক্ষেপ কমিশনে। প্রথম দফার পর ফের কাকভোরে সাপ্লিমেন্টারি তালিকা। মাঝরাত পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ। ভোটের শেষ দফার জন্য চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা। সুপ্রিম নির্দেশে আজ ভোরে তালিকা কমিশনের। কার নাম বাদ আগামীকালকার ভোটাধিকার বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করে জানালো কমিশন। নাম যোগ, নাম বাদের আলাদা আলাদা তালিকা প্রকাশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ, হসপিটালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের সভায় যাওয়ার পথে হুগলির আরামবাগের সাংসদের গাড়িতে হামলা হলো। সাংসদের গাড়ি থেকেই ভেসে এলো কান্নার আওয়াজ, আর্তনাদ। তাই নিয়ে রণক্ষেত্র আরামবাগ। তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙচুর করা হয় সাংসদের গাড়ি। ফেসবুক ভিডিওতে শোনা যাচ্ছে আর্তনাদ ও কান্নার শব্দ। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের বাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। দলীয় কর্মসূচি সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আক্রান্ত হন তিনি। অত্যন্ত দুঃখজনক যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মিতালি বাগের গাড়িটি ভারতীয় জনতা পার্টির গুন্ডারা খুব খারাপভাবে ভেঙে দিয়েছে। মিতালি বাগের গাড়ি ভাঙচুর করেছে, মিতালি বাগের গাড়ির ওপরে আক্রমণ করেছে।
এটাই কি ভারতীয় জনতা পার্টির নারী শক্তি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে বেঙ্গলে এসে সমানই নারী শক্তি করে যাচ্ছেন। এটা আসলে বিজেপির নারী শক্তি না, শুধু নারা শক্তি। বিজেপি নারী শক্তিতে বিশ্বাস করে না। একজন একলা মহিলা গাড়িতে যাচ্ছিলেন, মিতালি বাগ, তার উপরে এরকম ভাবে আক্রমণ করা, তার গাড়ি ভেঙে দেওয়া, এটাই কি বিজেপির নারী শক্তি? এটাই কি বিজেপির এসসি সমাজের প্রতি শ্রদ্ধা? বিজেপি নারী শক্তিতে বিশ্বাস করে না, শুধু নারা শক্তিতে বিশ্বাস করে। নারা স্লোগান। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রাত পোহালে শেষ দফা ভোট, চলছে নাকা তল্লাশি। রাত পোহালে শেষ দফা ভোট, তার আগে আনন্দপুর অঞ্চলে পুলিশের তরফে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে জারি নাকা চেকিং। একদিকে উপস্থিত কলকাতা পুলিশের আধিকারিক, অন্যদিকে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার বৈভব সূর্যবংশী শেষ ম্যাচে শতরান করার ফলে তার ভক্ত সংখ্যা আরও বেড়ে গিয়েছে। যে কোনো বয়সের ক্রিকেট প্রেমী বৈভবের ভক্ত এবার সেই তালিকায় যোগ হয়েছে খুদেরাও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, আর তার জেরেই বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে দমকা হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা। কলকাতায় মেঘলা আকাশ, বিকেলে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। গরম কমলেও ঝড় বৃষ্টির দাপটই এখন সবচেয়ে বড় চিন্তা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আগামীকাল শেষ দফার ভোটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখতে চোখ রাখুন গ্লোব টিভির পর্দায়। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।